ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। ঠিক একই অবস্থা আমাদের সরকারি কর্মচারীদের জীবনে। আমরা খেয়ে পরে বেঁচে থাকতেই পারছি না, আমাদের জন্য আবার কিসের ঈদ? প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা, সবাইকে জানাচ্ছি রমজানুল মোবারক। এই মুহূর্তে যারা লাইভে আছেন সবাইকে, সবার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন। আপনারা এই রমজান মাসে সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় বন্ধুরা, আজকে মহান জাতীয় সংসদ অধিবেশন শুরু হলো। বিগত কয়েক বছর পর আজকে গণতান্ত্রিক সরকার হিসেবে প্রথম সংসদ অধিবেশন অনুষ্ঠিত হলো। আমাদের প্রত্যাশা ছিল এই সংসদে হয়তো কেউ না কেউ আমাদের পে স্কেলের দাবিটা উত্থাপন করবেন। এক সময় অনেক নেতা বা যে সমস্ত নেতাকর্মীরা আমাদের পে স্কেলের দাবির ব্যাপারে মাঠে ময়দানে বিভিন্ন আন্দোলন সংগ্রামে উপস্থিত থেকে পে স্কেল বাস্তবায়নের জন্য সোচ্চারভাবে বক্তব্য দিয়েছিলেন, তাদের মধ্যে অনেকেই আজকে জাতীয় সংসদে ছিলেন। আমাদের প্রত্যাশা ছিল তাদের বজ্রকণ্ঠে আমাদের এই পে স্কেলের ধ্বনি গর্জে উঠবে, কিন্তু আমরা আশাহত। তবে একেবারেই আশাহত নয়, কেননা সংসদ কেবল শুরু, সামনে আরো অধিবেশন আছে। ইনশাল্লাহ আমরা সেই অধিবেশনে তাদের কাছ থেকে আমরা আমাদের পে স্কেলের দাবির ব্যাপারে আমরা শুনবো, হয়তো আশা করি। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই দেখেছেন যে আজকে মাননীয় আইনমন্ত্রী মহোদয় চাকরির অধ্যাদেশ 2025 প্রথম দিনেই সংসদে উত্থাপন করেছেন। চাকরি আইন 2025 মানি বুঝছেন সেই কালো আইন, অন্তর্বর্তীকালীন সরকার যেটা শুরু করেছিল, যে কালো আইন দ্বারা কর্মচারীদেরকে প্রতিহত করা যাবে। আন্দোলন সংগ্রাম, রাজপথে মাঠে ময়দানে আপনি যে আন্দোলন করবেন, কথা বলবেন, সেই সুযোগটা যাতে আমরা না পাই, সেজন্য সংসদের প্রথম দিনেই চাকরি অধ্যাদেশ 2025 উত্থাপন করেছে। এবার আপনারা বলেন, কারা কারা আন্দোলনে যোগ দিবেন, কারা কারা আন্দোলনে আসবেন? অন্তর্বর্তীকালীন সরকার আর গণতান্ত্রিক ধারায় নির্বাচিত সরকার এক নয়, বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। আমরা দাবি নিয়ে কোনো পোস্ট করলেই আপনারা অনেকেই দেখি বলেন যে কর্মসূচি দেন, কর্মসূচি দেন, আন্দোলন দেন। আমার মনে হয় যারা আন্দোলন চাচ্ছেন বা আন্দোলন দিতে বলছেন, যখন নেতার আন্দোলনের ডাক দিবে তারা কেউ আন্দোলনে যোগ দিবে না, তারা শুধু নেতাদেরকে উস্কাচ্ছে। আপনাদের যেটা দায়িত্ব, যেটা কাজ, সেটা আপনারা করেন না। এই নির্বাচিত সরকারের সময়, সরকারের মেয়াদ এখনো 1 মাস হয়নি, এর মধ্যে আন্দোলন নিয়ে রাস্তায় নামলে কারো চাকরি থাকবে না। আমি এটা বলছি না যে না আমরা আন্দোলন করব না, সবকিছুই করা যাবে। সেটা হচ্ছে সময়ের অপেক্ষা করতে হবে, সময়ের উপরে ছেড়ে দিতে হবে। এই সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী, ওনার উপরে একটু ভরসা রাখতে হবে, আস্থা রাখতে হবে। দেখি না আগামী যে সংসদ অধিবেশনগুলি হচ্ছে সেখানে আমাদের পে স্কেল নিয়ে কোনো কথা হয় কিনা। সামনে জুন মাস বাজেট অধিবেশন আসবে, সেই বাজেট অধিবেশনে আমাদের পে স্কেলের জন্য বরাদ্দ রাখা হয় কিনা। আরে ভাই, আন্দোলন কর্মসূচি সারা বছর করা যাবে, সরকার কেবল মাত্র বসলো। সরকারকেও একটু বুঝে উঠতে সময় দিতে হবে। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে আমি সরকারকে তেল দিচ্ছি, তেল মারতেছি, এই কথা অনেকেই বলেন, দালালি করছি, এরকমও কথা অনেকেই বলেন। কিন্তু তাদের প্রতি আমার আহ্বান, আপনারা কেন আন্দোলনের ডাক দেন না? এই পে স্কেলের দাবি কি শুধু আমাদের একার নাকি আপনাদেরও? দায়িত্বটা কি আমাদের একার নাকি আপনাদেরও? তাহলে আপনারা কেন
ঘরে বসে আছেন। আপনারা সবাই জানেন এখন আধুনিক যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। আমাদের সব কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই। যারা আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলেন তাদের কাছে প্রশ্ন, আজকে যে মহান সংসদে যে অধিবেশন শুরু হয়েছে সেগুলি আপনারা কোথায় দেখেছেন? টেলিভিশনে নাকি ফেসবুকের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে? তাহলে আপনারা সেগুলি কিভাবে দেখবেন যদি ভিউ না হয়? আজকে যারা এই সংসদের দাবিগুলি, সংসদ অধিবেশনের কার্যক্রমগুলি প্রচার করেছে তারা সবাই ভিউ ব্যবসায়ী, তাই না? আপনি ফেসবুকে একটা পোস্ট করেন কেন? নিশ্চয়ই অন্যজনকে দেখার জন্য, নাকি আপনি, আপনার বউ, আপনার ছেলে মেয়ে আপনারাই শুধু দেখবেন? আপনারা যারা ফেসবুক চালান প্রত্যেকেরই আইডি আছে, আপনারা সবাই তো ফেসবুক চালান, আপনারা বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করেন না? কেন করেন? অন্যদেরকে দেখার জন্য, তাই না? তাহলে অন্যদেরকে দেখানো মানে হচ্ছে ভিউ করানো। তার মানে ইউ আর এ ভিউ ব্যবসায়ী। নট অনলি মি, নট অনলি উই, বাট অলসো ইউ আর অল। আপনারা সবাই ভিউ ব্যবসায়ী। যারা ফেসবুক চালায় তারা সবাই ভিউ ব্যবসায়ী। মানে আপনি যা কিছু ফেসবুকে পোস্ট করেন সেটা অন্যকে দেখানোর জন্য, নিজে দেখার জন্য নয়। আমাদের একটা বড় আন্দোলনের অংশ হচ্ছে এই ফেসবুকে, যেখানে আমরা সহজেই আমাদের দাবির কথাগুলি ভাইরাল করতে পারি, যেখানে আমাদের এই দাবির কথাগুলি আমরা সবাই মিলে তুলে ধরতে পারি। 22 লক্ষ সরকারি কর্মচারী আমরা, একেবারে কম না। এই 22 লক্ষ কর্মচারীর মধ্যে 5 থেকে 6 লক্ষ আছে ডিফেন্স, পুলিশ, আর্মি, র্যাব, বিমান বাহিনী, নৌবাহিনী, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস। তারা আন্দোলন করতে পারে না, ফেসবুকে প্রচার করতে পারে না, তাদেরকে বাদ দিলাম। এরপরে রইল কর্মকর্তা। সেই কর্মকর্তা তাও মনে করেন 1.5-2 লাখ যদি সারা দেশে সরকারি কর্মকর্তা হয়, তারাও আন্দোলনের জন্য মায়া কান্না করে না, কান্নাকাটি করে না, আন্দোলন করে না, প্রচার করে না, তাদেরকেও বাদ দিলাম। তারপরে দেখেন 12-13 লাখ কর্মচারী রয়েছে। এই 12-13 লাখ কর্মচারীর মধ্যে মনে করেন আমি একজন নবম গ্রেডের কর্মচারী, আমার বেতন 74,000 টাকা, আমার অভাব নেই। তারপরও আমি আন্দোলন করি পে স্কেলের জন্য। কেন? আপনাদের জন্য। কারণ আমি জনকল্যাণে কাজ করতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের কষ্টের কথাগুলো তুলে ধরতে চাই, আপনাদের কষ্টের কথাগুলো তুলে ধরতে চাই। এই যে কথাগুলি বলছি এগুলি কি শুধু আমার কথা নাকি আপনাদেরও কথা? যদি আপনাদের কথা হয়, আপনাদের দাবি হয়, তাহলে এই লাইভ শেয়ার করতে আপনাদেরকে কেন বলতে হবে? আপনাদেরকে কেন বলতে হবে যে লাইভটা শেয়ার করুন?